এই যে 4 রাকাত পর পর দোয়া, এই দোয়া কোনো সুন্নাহ সম্মত দোয়া না। তারাবির নামাজ, এই নামাজটা কি আমাদের বাপ দাদারা শুধু বাংলাদেশে পড়ছে না আমাদের নবীজিও পড়ছেন? সাহাবীরা পড়ছেন না পড়েন নাই? তাবেঈরা, তবে তাবেঈনরা, সোনালী যুগের স্বর্ণ মানবরা, ইসলামের প্রথম দিকের সালাফে সালেহিন, তারা পড়ছেন না পড়েন নাই? যদি পড়ে থাকেন, ওনাদের তারাবির 4 রাকাত পর পর কোন প্রকার দোয়া পড়েছেন বলে কোন হাদিস থেকে আমরা জানি না, এরকম কোন হাদিস নাই। অতএব তারাবির 4 রাকাত পর পর যে দোয়া, তারাবির দোয়া নামে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভিত্তিহীন। এই দোয়া কি? ভিত্তিহীন। অনেক মানুষ আছে তারাবি পড়ে না। ভাই তারাবি কেন পড়তে যাও না? বলে যে তারাবির দোয়া মুখস্থ হয় না, এখনো দোয়া মুখস্থ হয় না, সেজন্য সে তারাবি পড়ে না। অথচ এই দোয়ার সাথে তারাবির কোন সম্পর্ক, এই দোয়া আমরা, এই দোয়া তারাবির দোয়া নয়। এটা দোয়ার অর্থ ভালো, এই দোয়ার অংশ বিভিন্ন বর্ণনায় বর্ণিত আছে, কিন্তু তারাবির 4 রাকাত পড়ার জন্য, 4 রাকাত পর পর পড়ার জন্য এই দোয়া নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির 4 রাকাত পর পর এটা পড়তেন না। তার থেকে এরকম বা সাহাবীদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইবাদত করতে হবে কার নিয়ম অনুযায়ী? রাসূলের নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দিয়েছেন? যেন তাকে দেখে দেখে আমরা আল্লাহর সব নির্দেশগুলো মানতে পারি। আল্লাহর নির্দেশ মানতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল হলেন মডেল। আল্লাহ বলেছেন তোমাদের জন্য রাসূলের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। তো তার নিয়ম বাদ দিয়ে নিজের মন গড়া নিয়মে করলে সেটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বিদায় তারাবির পরপর 4 রাকাতের পরপর কোন দোয়া নাই। আপনি এই টাইমে জিকির আজকার কিংবা দোয়া কিংবা আল্লাহর কাছে কিছু চাওয়া কিংবা বসে থাকা কিংবা একটু পানি খাওয়া কিংবা একটু পেশাব ওযু করা বা একটু রেস্ট করা, মূলত তারাবির 4 রাকাত পরপর যে অফ যায়, একটু সময় দেওয়া হয়, এটা রেস্টের জন্য। যে টানা 20 রাকাত পড়লে কষ্ট হয়ে যাবে, একটু রেস্টের জন্য দেওয়া হয়। সেখানে আপনি সুবহানাল মুলকে যদি টান দেন, রেস্ট হবে না, আরো পরিশ্রম হবে। তাহলে তারাবির 4 রাকাতের পরপর কোন দোয়ার কথা কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নয়।